দোল পূর্ণিমার দিন ভুল করেও বাড়ির থেকে এই 5টি জিনিস অন্য কাউকে একদম দেবেন না। তা না হলে কিন্তু আপনার সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সনাতন হিন্দু ধর্মে দ্বাদশ পূর্ণিমার মধ্যে এই দোল পূর্ণিমা তিথি অন্যতম পবিত্র একটি তিথি। বছরের অন্যান্য পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার মাহাত্ম্য ও গুরুত্ব অনেকটাই বেশি। এই দোল পূর্ণিমার তিথি কেন এত মাহাত্ম্যপূর্ণ? দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণকে প্রসন্ন করতে কোন রঙের আবির নিবেদন করবেন? দোল পূর্ণিমার দিন ভুল করেও করবেন না এই 5টি কাজ, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থাকবেন। দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণের পুজো কিভাবে সম্পন্ন করবেন? রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলছে ফাল্গুন মাস আর সামনে আসতে চলেছে ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা অথবা দোলযাত্রা উৎসব। হিন্দু সনাতন ধর্মে দোলযাত্রা একটি অত্যন্ত ধর্মীয় ও পবিত্র উৎসব। দোলযাত্রা কোথাও আবার দোল নামেও পরিচিত। উত্তর ভারতে এই উৎসবের নাম হোলি, কোথাও কোথাও আবার একে হরিও বলা হয়। ফাল্গুন মাসেই বসন্তকালের সূচনা, তাই এই দোলযাত্রাকে আবার বসন্ত উৎসবও বলা হয়। দোলযাত্রা বা হোলি হলো একটি অত্যন্ত জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এই দোল উৎসব মূলত রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করেই পালিত হয়। দোলযাত্রার আগের দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশ করে। এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন, অর্থাৎ এই ধরাধামে আবির্ভূত হন। তাই এই পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়। চলুন বন্ধুরা, সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা কবে পড়েছে। ইংরাজি 14ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন পড়েছে এবছরের দোল পূর্ণিমা উৎসব। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির 13ই মার্চ 2025, বাংলার 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন শুক্রবার সকাল 11:34। 13ই মার্চ পূর্ণিমা তিথি লাগলেও কিন্তু উদয়া তিথি অনুযায়ী দোল পূর্ণিমা উৎসব পালিত হবে 14ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া উৎসব পালিত হবে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় হচ্ছে 13ই মার্চ সন্ধ্যে 7:15। উদয়া তিথি অনুযায়ী যেহেতু 14ই মার্চ পূর্ণিমা তিথি থাকছে, 14ই মার্চ সকাল 11টা পর্যন্ত আপনারা পূর্ণিমার পুজো তো অবশ্যই করতে পারবেন। তবে পঞ্জিকা অনুযায়ী সত্যনারায়ণ ভগবানের পুজোর সময়সূচি হচ্ছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যা 5:39 থেকে রাত্রি 7:15 মধ্যে। এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের মধ্যে কি দোল পূর্ণিমার পুজো করা যাবে, বা দোল পূর্ণিমাতে এই চন্দ্রগ্রহণের মধ্যে কি আবির বা রং লাগানো যাবে? চন্দ্রগ্রহণ কখন লাগছে? 14ই মার্চ 2025 শুক্রবার সকাল 11:58 থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর 2:19। গ্রহণের স্থিতি রয়েছে 3 ঘন্টা। যেহেতু ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণের সময় পড়ছে দিনের বেলা, তাই ভারতে বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না, বা এই চন্দ্রগ্রহণের কোনো রকম কুপ্রভাব ভারতে বা বাংলাদেশে পড়বে না। পূর্ণিমার পুজো পাঠ এবং দোল পূর্ণিমায় রং খেলা বা আবির খেলা সমস্ত কিছুই করা যাবে। এই দোল পূর্ণিমার দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না। খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সদর দরজাও কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তারপর আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই দিন
পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন, কারণ এই দোল পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। পবিত্র দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু সাহায্য করুন বা তাদের কিছু খাওয়ান। এই দিন অবলা জীব জন্তুদের একদম আঘাত করবেন না, তাদেরও কিছু খাওয়াবেন। কঠিন রোগ ব্যাধি বা শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে দোল পূর্ণিমার দিন বাতাসা ও গোলাপ ফুলের এই টোটকাটি অবশ্যই অবলম্বন করুন। এই উপায়টি করতে আপনাদের লাগবে 7টি বাতাসা এবং একটি গোলাপ ফুল। বাড়িতে যেই ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত তার মাথার উপর 31 বার এই বাতাসা এবং গোলাপ ফুলটি নিয়ে ভালো করে ঘুরিয়ে নিন এবং তারপর সেই বাতাসা আর গোলাপ ফুলটা নিয়ে আপনি চলে যাবেন আপনার বাড়ির থেকে অনেকটা দূরে নির্জন কোনো জায়গায়, যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না। সেখানে ফেলে দিয়ে চলে আসবেন, পিছন ঘুরে আর তাকাবেন না। ঈশ্বরের কৃপায় দেখবেন খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন। সকল মনস্কামনা পূরণ করতে হোলিকা দহনের সময় হোলিকা দহনের আগুনের মধ্যে ময়দা নিবেদন করুন। তেমনি হোলিকা দহনের আগুনের মধ্যে নারকেল এবং সুপারি নিবেদন করুন আর্থিক সমস্যা দূর করার জন্য। আবার জীবনের সর্বদিকে সাফল্য ও উন্নতির জন্য রাশি অনুযায়ী বেছে নিন আবির বা রং। সঠিক নিয়মবিধি মেনে দোলযাত্রা উৎসব পালন করলে সকল বাধা বিপত্তি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন এবং সঙ্গে ঘটবে পরিবারের আর্থিক এবং শারীরিক উন্নতি। দোলের দিন লাল কাপড়ে একটু আবির নিয়ে স্বামীর মাথায় 3 বার ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এবং রাধাকৃষ্ণ শ্রীচরণে আবির নিবেদন করুন। এর ফলে দাম্পত্য সুখ চিরস্থায়ী হবে। দোলের ঠিক আগের দিন কালো কাপড়ে সামান্য লাল আবির ভালো করে মুড়ে গিঁট দিয়ে শয়ন কক্ষে বা শোবার ঘরে রেখে দিন। সন্ধ্যেবেলায় ন্যাড়া পোড়ার আগুনে আবিরে মোড়া সেই কালো পুটুলিটি নিক্ষেপ করুন। এর ফলে জীবনের সকল বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, দাম্পত্য কলহ, বাস্তু দোষ দূর হয়ে যাবে। দোল পূর্ণিমার দিন একটি লাল শালু কাপড়ে আবির এবং আবিরের মধ্যে সামান্য কর্পূর মিশিয়ে সেই লাল কাপড়ের পুটুলিটি স্বামী স্ত্রী দুজনে মিলে অশ্বত্থ গাছে গিয়ে বেঁধে আসুন। সাথে সংসারের মঙ্গলের জন্য স্বামী স্ত্রী দুজনে মিলেই কালো কুকুরকে আবির লাগান এবং দোলের দিন গরুর চরণে আবির নিবেদন করুন এবং গরুকে গুড় রুটি খাওয়ান। এর ফলে সংসারের বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও দূর হয়ে যাবে। দোল পূর্ণিমার দিন 2টি অশ্বত্থ পাতা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে একটিতে হলুদ আবির দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং অপরটিতে নিজের জীবন সঙ্গীর নাম লিখুন এবং নিজের ইষ্ট দেবতার চরণে নিবেদন করুন। এর ফলে জীবনের সমস্ত সমস্যা আপনার জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে আসবে উন্নতি এবং সম্পর্কের মধ্যে আসবে মধুরতা। দোলের দিন সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা করুন। এর ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের বাস্তুদোষ দূর হয়ে যাবে। দোলের দিন শোবার ঘরে রাধা কৃষ্ণের আলেখ্য বা ছবি লাগাতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই শোবার ঘরে এবং ঠাকুর ঘরে নতুন ময়ূরের পালক রাখুন। এর ফলে দাম্পত্য কলহ দূর হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর ভালোবাসা আরো মজবুত এবং দৃঢ় হবে। তার সাথে অবশ্যই নিজ মনস্কামনা জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে তুলসী পত্র চন্দন সহযোগে এবং রাধা কৃষ্ণের শ্রী চরণে চন্দন সহযোগে পদ্ম ফুল নিবেদন করুন। দোল পূর্ণিমার দিন পরিবারের উন্নতির জন্য, পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই সদর দরজার দুপাশে ঠাকুর ঘরের সিঁদুর অর্থাৎ গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এবং পারলে অবশ্যই সদর দরজা বা প্রবেশদ্বারের বাইরের দিকে মুখ করে সূর্যের ছবি লাগান। এর ফলে আপনার গৃহে কোনো রকম অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আপনার গৃহে যদি কারো কোনো রকম খারাপ নজর বা বাস্তু দোষ থেকে থাকে তার
প্রভাবে কিন্তু আপনার সংসারের কোনোভাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে না। আপনার জীবনে আসবে নানান বাধা বিপত্তি। সংসারে সবসময় নানান বাধা বিপত্তি, আর্থিক কষ্ট, ঝগড়া বিবাদ, রোগ ব্যাধি লেগেই থাকবে। অর্থ উপার্জন করার সত্ত্বেও অর্থ সঞ্চয় করতে পারবেন না। কোনো না কোনোভাবেই অর্থের অপচয় হয়ে যাবে। ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়বেন। আপনার টাকা কোথাও আটকে যাবে। হয়তো কাউকে আপনি ধার দিয়েছেন, কিন্তু সেই টাকা আপনার প্রয়োজনে আপনি ফিরে পাচ্ছেন না। কোনো রকম শুভ কর্ম বা পুজো পাঠ করতে চাইলে আপনি সেটাও করতে পারবেন না, এই বাস্তু দোষ বা নজর দোষের কারণে। তাই মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে দোল পূর্ণিমা তিথিতে আপনার গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জির বৃদ্ধির জন্য অবশ্যই এই উপায়গুলি করার চেষ্টা করুন। আর্থিক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য লাভের জন্য দোল পূর্ণিমার দিন বাড়িতে তুলসীর চারা অথবা মানি প্ল্যান্ট গাছ লাগান। শাস্ত্র অনুযায়ী এই গাছ দুটি অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যদায়ী গাছ। এই গাছ গৃহে থাকলে বাস্তুদোষ, নজর দোষ, এমনকি গ্রহ দোষও দূর হয়ে যায়। কথিত আছে, হোলিকা দহনের আগুনের ছাই দিয়ে যদি শিবলিঙ্গ অভিষেক করা যায়, গৃহের জন্য এটা অত্যন্ত শুভ ফলদায়ী। দোলের দিন রাধাকৃষ্ণ সহ আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীর শ্রীচরণে সর্বপ্রথম আবির নিবেদন করে তারপর বাড়ির গুরুজনদের চরণে আবির নিবেদন করুন। এরপর আপনারা সকলে মিলে আবির খেলায় বা রং খেলায় মেতে উঠুন। এই দিন অবশ্যই গৃহে সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন এবং ঠাকুর ঘরে বা পুজোর জায়গায় অবশ্যই আলপনা আঁকবেন। এতে করে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। খেলতে যাওয়ার আগেই কিন্তু অনেকেই জামা কাপড় খারাপ হয়ে যাবে বলে পুরনো ময়লা জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড় পরে থাকেন। এটা কিন্তু একদম করবেন না। যেখানেই ময়লা আবর্জনা সেখানেই কিন্তু রাহুর উপদ্রব। এর ফলে কিন্তু আপনার চারিপাশে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। ফলে আপনার জীবনে নানান বাধা বিপত্তি, দুঃখ দুর্দশার সৃষ্টি হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, পারলে নতুন জামা কাপড় পরেই খেলবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দোলের দিন মাথা ঢাকা দিয়ে দোল খেলতে বেরোবেন। এই দিন কারো হাত থেকে মিষ্টি বা লবঙ্গ একদম খাবেন না। কথিত আছে, এই দোলের দিন কারো হাত থেকে যদি মিষ্টি বা লবঙ্গ খান, এতে করে কিন্তু অনায়াসে কেউ আপনার উপর তুকতাক বা জাদুটোনা করে ফেলতে পারে। দোলের দিন অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে একদম ঢুকতে দেবেন না। দোল উৎসবটি কিন্তু নানা রকম গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত। আপনারা যদি কেউ রং খেলতে পছন্দ না করেন, তাহলেও কিন্তু এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বপ্রথম ঈশ্বরের শ্রীচরণে আবির নিবেদন করুন এবং ঈশ্বরকে প্রণাম জানান। তারপর বাড়ির গুরুজনদের পায়ে আবির দিয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ। এর ফলে আপনার মধ্যে এক পজিটিভ ঊর্জার সৃষ্টি হবে। পরিবারের সকল সদস্যদেরও একটু হলেও আবির লাগান। এতে করে সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। দোলের দিন ভুল করেও কিন্তু কাদা দিয়ে রং খেলবেন না। অনেকেই আছে কাদা জল তৈরি করে কারো গায়ে ছুঁড়ে মারেন। এই কাজটি কিন্তু ভুল করেও করবেন না, কারণ কাদা মানেই ময়লা আবর্জনা, আর ময়লা আবর্জনা মানেই কিন্তু রাহু। আর যেখানেই রাহুর উপদ্রব সেখানেই কিন্তু অশুভ শক্তির প্রভাব বিস্তার ঘটে। তাই কাদা দিয়ে দোল খেললে কিন্তু রাহুর দশার কোপে পড়তে হবে আপনাদের। নানা রকম গ্রহের কুপ্রভাবও আপনাদের মধ্যে আসতে পারে। এর ফলে সারা বছর ভুগতে হতে পারে নানা রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায়। দোলের দিন কেশর খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। দোলের দিন পারলে অবশ্যই সামান্য হলেও একটু কেশর খান। বিশ্বাস করা হয় দোলের দিন কেশর খেলে জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। স্বাস্থ্যের জন্য এই সময় কেশর খাওয়া অত্যন্ত ভালো। দোলের দিন নেশা ভাঙ করার থেকে একদম বিরত থাকুন। অনেকেই আছেন এই দোলের দিন নানা রকম নেশা ভাঙ করেন এবং যার ফলে নেশার ঘোরে অনেকেই ভুল ভাল নানা রকম কথা বলে, তারা জানেও না যে তারা কি বলছে। এর ফলে নানা রকম ঝুট ঝামেলা অশান্তির সৃষ্টি হয় এবং শারীরিক নানা রকম সমস্যা বা
অ্যাক্সিডেন্টও দেখা দিতে পারে। তাই সকলের শান্তি বজায় রেখে সতর্কভাবে সুরক্ষিতভাবে দোল খেলুন। দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও করবেন না এই কটি কাজ, তা না হলে কিন্তু আপনার পরিবারে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা। একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না, খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাতঃ স্নান সেরে রাধা কৃষ্ণ বা নাড়ু গোপাল সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর বিশেষ পুজো আরাধনা করুন। গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করুন। রাধা কৃষ্ণ চরণে, নাড়ু গোপালের চরণে পদ্ম ফুল বা হলুদ ফুল নিবেদন করুন এবং সারা দিন যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ অথবা গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, নানা রকম শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে দিনটি যাপন করুন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবানের এই মহামন্ত্র যত বেশি সম্ভব পারবেন মনের আনন্দে জপ করতে থাকুন, ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। শুভ দিনে ভুল করেও খাবেন না কিন্তু আমিষ জাতীয় খাবার, বা বাড়িতেও আনবেন না কোনো রকম আমিষ জাতীয় খাবার। এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনার সংসারে যদি আপনি আমিষ জাতীয় কোনো রকম খাবার গ্রহণ করেন বা আনেন, মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত রুষ্ট হবে। মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন। পূর্ণিমার দিন আপনারা উপবাস রেখে যদি রাধা কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণ বা নাড়ু গোপালের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। দূর হবে আপনার সংসার থেকে নানান বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, পারিবারিক কলহ, রোগ ব্যাধি। পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও আপনারা চুল দাড়ি নখ কিন্তু একদম কাটবেন না। পবিত্রতম দিনে একদম গুরুজনদের অসম্মান করবেন না বা তাদের মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না। কোনো নারীকে এই দিন অসম্মান করবেন না। বাড়ির পরিবেশ ঠিক রাখবেন, বাড়িতে এবং বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। শুধুমাত্র পবিত্রতম কোনো তিথিতেই নয়, কখনোই গুরুজনদের অপমান করে অথবা নারীদের অসম্মান করে কথা বলবেন না বা অমর্যাদা করবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন এই পবিত্রতম দিনে আপনার ব্যবহারে বা আপনার কথার দ্বারা কেউ যেন কোনো রকম মনে আঘাত না পায়। কখনো কারো চোখের জলের কারণ হবেন না। পূর্ণিমা তিথিতে কিন্তু অবশ্যই ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান পছন্দ করেন না। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই সারা বছর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিন আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু সাহায্য করুন বা তাদের কিছু খাওয়ান। এই দিন অবলা জীবজন্তুদেরও একদম আঘাত করবেন না, তাদেরও কিছু খাওয়ান। এই দিন ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার খাবেন না। পূর্ণিমা তিথিতে ভুল করেও আপনার গৃহ থেকে অন্ন বা চাল, নুন, হলুদ, সর্ষে, লঙ্কা কারোকে ধার দেবেন না, দান করবেন না। প্রয়োজনে তাকে মূল্য দিয়ে বাজার থেকে কিনে দিন। এই দিন আপনারা চাইলে নিরামিষ রান্না অথবা খিচুড়ি রান্না করে অসহায় গরিব দুঃখী মানুষকে খাওয়াতে পারেন। ভুল করেও এই দোল পূর্ণিমার দিন কারোকে আগের দিনের বাসি, পচা বা আমিষ জাতীয় খাবার দেবেন না বা খাওয়াবেন না। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আসন্ন দোলযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।